কেউ পায়খানা দেখাচ্ছে, মা গো মা কীভাবে ওটা করলো গো। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো তোমরা হয়তো ভাবছো আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি খুব ব্যস্ত ছিলাম আর আমি আউট অফ গুয়াহাটি ছিলাম, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমি ফেসবুকে পুরো আমি অ্যাক্টিভ ছিলাম। আমি সবসময় ফেসবুকে খুব বেশি থাকি, কারণ আর ফেসবুকে আমি যদি ভিডিও না দিই তাহলে আমার ফলোয়ার্স আমাকে খুব বেশি আমাকে ফোন করবে, নাহলে আমাকে মেসেজ করবে, অনেক কিছু করবে। তো তোমরা যদি আমরা ফেসবুক পেজ দেখতে চাও তাহলে তোমরা এই দেখো, এটা হলো আমার ফেসবুক পেজ। তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করতে পারো। আর সেখানে কিন্তু আমি আমার নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিডিও করি, কিন্তু অনেক সুন্দর সুন্দর শর্টস থাকে, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, তোমরা অবশ্যই এনজয় করবে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও করতে আসলাম সেটা হলো আমার আদরের রিয়া বোনকে নিয়ে। তো কয়েকদিন আগে আমি রিয়া বোনের একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে মানে ব্লগ ও দেখাচ্ছে যে বাথরুম ট্যুর। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো শুনেছো বাথরুম ট্যুর? আমি প্রথম শুনলাম রিয়ার কাছে বাথরুম ট্যুরের ভিডিও। দেখো, আমরা শুনেছি বেডরুম ট্যুর ভিডিও শুনেছি, বা ড্রয়িং রুম ট্যুর, বা লিভিং রুম, কিচেন, কিন্তু বাথরুম ট্যুর ভিডিও আমি ফার্স্ট দেখলাম রিয়ার চ্যানেলে। আমার কিন্তু খুব বেশি ভালো লাগেনি, কারণ ও বাথরুমে গিয়ে ও গিজার দেখাচ্ছে, জল পোষে, তারপরে বাথরুমে গিয়ে ও পায়খানা দেখাচ্ছে, মা গো মা কীভাবে ওটা করলো গো। এরকম তো মানে আমার একদম পছন্দ হয়নি সেই ভিডিওটা। খারাপ পেও না যদি রিয়া তুমি আমার ভিডিওটা দেখে থাকো। আর বলছে, দুদিন আগে সেটা ওর একটা ভিডিও দেখলাম, যে সেই ভিডিওটি অনেক দুঃখ করে বলছে যে আমাদের পরিবারে মনে হয় কোনো নজর লেগে গেছে, শুধু একটার পর একটা শুধু খারাপ হচ্ছে। আর সত্যি ওর ভিডিও অনেক কম হয়ে গেছে, ও মানে ভিডিও দিচ্ছে না, মানে ব্লগ দিচ্ছে না, কেননা বাড়িতে খুব বেশি ঝামেলা হচ্ছে। মানে এখন মানে বাড়িতে কী হচ্ছে, ওর যখন ওর নতুন কিচেন রুম বানানো হয়েছে, আমরা কদিন আগে দেখেছি ওর মানে ও কিচেন রুম বানানো হচ্ছে, তো খুব বিশাল একটা বাজেট নিয়েই করছে, খুব সুন্দরভাবে কিচেন রুম বানিয়ে। ও তো ওদের অ্যাকচুয়ালি আমি দেখলাম ওর শ্বশুরবাড়িতে যেটা পাকঘরটা, যেটা কিচেন রুমটা মানে মাটির ঘর ছিল, যাই হোক এখন নতুন করে ও কিচেন রুম বানিয়ে সেটা শিফট করলো। আর এখন এইটা করার পর থেকেই মানে ওর বাড়িতে মানে ঝামেলা হচ্ছে, মানে একটার পর একটা মানে গণ্ডগোল হচ্ছে, মানে বাড়ির লোকের একজনের পর একজন অসুস্থ হচ্ছে, একজন ভালো হচ্ছে তো আরেকজন অসুস্থ হচ্ছে, তারপরে ঘরে গ্যাস নষ্ট হচ্ছে, তারপরে ওর হাজব্যান্ডের বাইক নষ্ট হচ্ছে, টিভি নষ্ট হচ্ছে, মানে প্রত্যেকটা জিনিস ঘরের ভিতরে যেগুলো কস্টলি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ ওইগুলো জিনিসগুলো নষ্ট হচ্ছে। তাই মানে ওকে টেনশন হয়ে গেছে, কেন এত নষ্ট হচ্ছে, কেন কি হলো, এত নজর কি লেগে গেলো নাকি লোকে। আচ্ছা, এই যুগে থেকে যদি নজর বলে একটা যদি কথা ওঠে তাহলে একটা হাসির একটা ব্যাপার হয়ে গেলো। একটা মডার্ন একটা মেয়ে 8 লাখ 9 লাখ সাবস্ক্রাইবারের মালিক হয়ে যদি বলে আমার নজর লেগে গেছে, তাহলে কীভাবে সে কথাটা হজম করা যায় বলো? তুমি এত সাবস্ক্রাইবারের মালিক হয়ে তুমি যদি এই কথা বলো, এটা মানে শুনতে ভালো লাগে না। কদিন আগে দেখলাম যে তুমি শাড়ি পরে, ছাপা শাড়ি পরে সুন্দরবনে গিয়ে এত এনজয় করলে, এত ফুর্তি করলে, সেখানে এত সুন্দর লাগছে, হয়তো খুব সুন্দর লাগছে তার জন্য কি নজর লেগে গেলো। আর আরেকটা আমি দেখলাম সেখানে গিয়ে তোমরা অনেক কিছু খাবার খেলে, মানে বিভিন্ন রকমের মানে স্বাদে জিনিস, ইলিশ মাছ, তারপর আর বিভিন্ন রকমের সেগুলো মিট, আমি সেগুলো আর নাম ধরছি না। দেখো বন্ধুরা, আমি খাই না, যে জন্য মানে ওগুলো খুব ঠিকছে খাওয়া হয়েছে, রান্না হয়েছে, সুন্দর সুন্দর ভিডিও হয়েছে, মনে হয় ওগুলো দেখেন লোকে নজর লেগেছে। হ্যাঁ, তো তোমাকে লাগছে এত সুন্দরতা, নজর তো লাগবেই। তো যাই হোক, এগুলো নিয়ে বাড়িতে এখন একটা অশান্তির মতো একটা সৃষ্টি হয়েছে বাড়িতে, সবাই মন খারাপ, কেন এরকম হচ্ছে, এত মানে মূল্যবান ঘরে জিনিসগুলো একটার পর একটা নষ্ট হচ্ছে। নষ্ট হলে তো পয়সা ক্ষতি, আবার নতুন করে কিনতে লাগে। নতুন করে একটা টিভি নিয়ে এসেছে, যেহেতু টিভিটা খারাপ হওয়ার জন্য, আর নতুন টিভি পেয়েও শাশুড়ি মা খুব খুশি এবং টিভি নিয়ে বসে থাকে। তো একটা দুঃখের সাথে সুখ, সেটা মিক্স আপ যেটা থাকে। যাই হোক, তো যেটা মানে আমি দেখলাম, যেটা রিয়া কয়েকদিন আগে যে বাথরুম ট্যুরে একটা ভিডিও দিচ্ছিল, তো সেই ভিডিওতেও পায়খানা টায়খানা দেখাচ্ছে, কীভাবে পায়খানার সিট বসিয়েছে, এগুলো ভালো লাগে না, একদমই ভালো লাগেনি। যাই হোক, আমি অল্প স্বল্প দেখে আমি ভিডিওটা স্কিপ করে চলে গেছি, আমি আর দেখিনি। আর আজকে আমি দেখছি ও মানে ভিডিওতে বলছে যে কি হয়ে গেছে আমাদের বাড়িতে, আমি অনেক দিন হচ্ছে ভিডিও দিচ্ছে না, বাড়িতে মানে একটার পর একটা ঝামেলা হচ্ছে, বাড়ির লোকের অশান্তি হচ্ছে, অসুখ বিসুখে ছাড়ছে না, বাড়িতে একজন ভালো হলে আরেকজন খারাপ, এরা হবে মানে বাড়িতে একটা ঝামেলাঝাটি হয়ে গেছে। যাই হোক, এটা কী জন্য হয়েছে, হয়তো কোনো বাস্তু দোষও হতে পারে। তো আমার মনে আমাকে বারে মানে সবাইকে বলছে, যারা অডিয়েন্স বা যারা সাবস্ক্রাইবার, যারা ওর ভিউয়ার্স, সবাইকে রিকোয়েস্ট করে বলছে, যদি কারোর কাছে কোনো উপায় যদি থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলো, যে কী করলে এই সমস্যা থেকে আমরা দূর হতে পারো, কী করলে এই যে বিপদ আপদ থেকে আমরা মুক্তি পেতে পারবো, সেই জন্য একটু অ্যাডভাইস দেওয়ার জন্য বললো। তো যাই হোক, আমি মনে করি এগুলো নিয়ে এত চিন্তাভাবনা করা ঠিক নেই। মধ্যে মধ্যে কোনো সময় এরকম হয়ে যায়, এগুলো সময়ের একটু ভালো সময় খারাপ সময় মিলিয়ে তো জীবন। আর এখন শ্রাবণ মাস এসে গেছে, তাই তুমি যাও শিব মন্দিরে গিয়ে ভালো করে পূজা অর্চনা করো, ভোলানাথের
জব করো, সেগুলো করলেই তোমার যেগুলো খারাপ যেগুলো সময় আছে সেগুলো আমার মনে হয় চলে যাবে। আর এগুলো মধ্যে মধ্যে কোনো সময় হয়, এগুলো অ্যাকসেপ্ট করতেও হয়, আর উপায় নেই। কোনো সময় এভাবে হয় যে বাড়ির মানুষ একটার পর একটা মানুষ অসুখ বিসুখ হয় বা অনেক কিছু ঝামেলাঝাটি হয়, এগুলো মানে সময়ে সময়ে মানে এটা খেয়াল, এটা মানে অ্যাকসেপ্ট করতে লাগে, আর উপায় নেই। আর সেগুলো যে নজর লাগবে সেটা কোনো ব্যাপার না। আর একটা কথা, তোমার তো 9 লাখের উপরে তোমার সাবস্ক্রাইবার হয়েছে, আর বেশি দিন নেই 1 মিলিয়ন হয়ে যাবে। হয়তো সেটা তুমি হিন্স দিয়ে বলছো যে নজর লাগছে, হতেও পারে, নজর লাগতেও পারে, কি বলবে বলো, মানুষের চোখ তো সবের সমান না। দেখো ভাই, আমাদের চোখে এরকম না, কিন্তু আমরা কারোর ভালো দেখে কিন্তু আমরা চলি না। আমরা যদি কারোর ভালো দেখে ওকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা বলি যে না ঠিক আছে করো, খুব ভালো। আমরা সবসময় লোককে আমরা অ্যাপ্রিসিয়েট করার মুডে থাকি। কিন্তু অনেক লোক আছে যারা মানে অন্যের ভালো ওদের সহ্য হয় না, ওরা মানে দেখলে কিছু একটা মানে পিছিয়ে খুঁচিয়ে একটা কথা বলবে, না হলে ওকে কীভাবে নিচে নামানো যায় সেই চেষ্টায় থাকে, বা লোকের সাথে আজে বাজে কথা সমালোচনা করে, এইভাবে অনেক লোকের বিহেভিয়ার থাকে। তো এগুলো নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই, চিন্তা করার দরকার নেই। তো আজকে আমি দেখছি ও একটা ভিডিওতে বলছে একটা দিনের জন্য, একটা দিনও না, আধা দিনের জন্য, হয়তো ও বিকালবেলা হয়তো কোথায় গিয়েছিল, তো আধা দিনের জন্য ও যখন বাড়ি থেকে চলে গেছিলো, তখন ও শ্বশুরমশাই মানে খুব দুঃখ লাগছে, মানে বাড়িটা একদম ভালো লাগছে না, খালি খালি হয়ে গেছে, আর যেতে দেবে না। বা এত আদর, শ্বশুর শাশুড়ি আদর মানে বললে লাভ নেই। আর ও শাশুড়ি মাকে আপনারা দেখেছো কি মানে সরল সিধা, মানে মুখটা দেখলেই বোঝা যায় কি এত মানে আদরের একটা মুখ। সত্যি মানতে লাগবে, রিয়ার ভাগ্য খুব ভালো, এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছে। পার্টিকুলারলি আমার রিয়ার শাশুড়িকে আমার খুব বেশি ভালো লেগেছে। আর ভদ্রমহিলা দেখলেই বোঝা যায় ভদ্রমহিলা যে কত ভালো। আর রিয়ার যা বরটা, ছেলেটাও খুব ভদ্র, খুব ভালো ছেলেটা। মানে ও খুব কোঅপারেট করে, ওকে বিয়ের আগ থেকে ওকে এত হেল্প করেছে, এত কোঅপারেট করেছে, এত সাহায্য করলো, শেষ পর্যন্ত ওকে বিয়ে করতে বাধ্য হলো। ওটাও খুব ভালো একটা ডিসিশন। আর আজকে দেখো ওরা যা মানে ওরা বোর আর ও মিলে ওরা ভিডিও করছে, কত মানে লোকের ওরা ভালোবাসা পাচ্ছে। এখন বোরের চ্যানেলটা উঠে গেছে, আর এখন ওরা খুব ভালো একটা পজিশনে আছে, ওদের ইউটিউব থেকে ভালো একটা মোটা একটা কামাই আসছে। যাই হোক, খুব ভালো ব্যাপার, অনেক পরিশ্রম করেছে রিয়া, অনেক আজ থেকে প্রায় 2-3 বছর আগের ওর ভিডিওগুলো এখন মিলিয়নে যাচ্ছে। হ্যাঁ, আর খুব পরিশ্রমী মেয়েটা, আগে খুব রোগা ছিল, এখন একটু স্বাস্থ্য ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুব বেশি আমি লম্বা চড়া করতে যাচ্ছি না, তোমাদের সাথে এইভাবে আরও ভিডিও শেয়ার করবো বলে ভাবছি। তোমরা কিন্তু আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আমাকে একটু মানে তোমরা অ্যাডভাইস দাও কীভাবে আমি ভিডিও বানাবো, কী করবো। কারণ আমি দেখছি ব্লগ করে কোনো লাভ নেই, ব্লগ করলে একদমই ভিউজ আসে না, তোমরা কেউ দেখো না, পছন্দ করো না। আর অনেকে তো আমাকে মানে রিকোয়েস্ট করছে কুঞ্জল ক্রিয়া ভিডিও করার জন্য। দেখো, কুঞ্জল ক্রিয়া ভিডিওটা যে আমি করবো, আমি কী বলে করবো বলো, হঠাৎ করে জল খেয়ে বমি করবো, এরকম মানে বারবার মানে ভালো লাগে না আমার। তবু এত আমাকে মানে রিকোয়েস্ট আসছে যে কুঞ্জল ক্রিয়া ভিডিওটা প্লিজ করো বলছে, তাই আমি করবো, 2-1 দিন পরে করবো কুঞ্জল ক্রিয়া ভিডিওটা। কারণ এত যদি রিকোয়েস্ট আসে, তাহলে সাবস্ক্রাইবারের মনটাও দেখা দরকার, ওরা যা পছন্দ করে সেটা দেখে। কিন্তু সেটা কিন্তু কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়, কোনো কিন্তু এন্টারটেইনিং কোনো ভিডিও না, সেটা হলো একটা ওয়েলনেস, একটা মানে আমাদের শরীরের একটা ধৌতি, বা শরীরের ভিতরের যা অর্গানস আছে ওগুলো ক্লিন করার একটা ব্যাপার, মানে পেটের ভিতরটা পরিষ্কার করা একটা ব্যাপার। ন্যাচারালি আমরা যেভাবে আমরা স্নান করে আমাদের শরীরটাকে পরিষ্কার করি, সেভাবে আমাদের পেটের ভিতরটাকেও আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি। তো সেইটা নিয়ে আমি কুঞ্জল ক্রিয়া নিয়ে একটা ভিডিও করব খুব তাড়াতাড়ি। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর আমাকে ভালোবাসা দেবে, আর আমি যেন এইভাবে তোমাদের জন্য যেন ভিডিও বানাতে পারি, তার জন্য সবাই আমাকে একটু আশীর্বাদ করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটা ভিডিওতে। রাধে রাধে।